হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকের আমি তোমাদের ইংরেজি গ্রামার কনজুগেশন অফ ভার্বটা দেখাবো। এই ভার্বগুলো করে রাখলে আমি টেন্সটা পরের ক্লাসে দেখাতে পারবো, মানে আমার একটু সুবিধে হবে আর কি। তোমরা এই ভার্বগুলো করে রাখবে। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। চলো, কনজুগেশন অফ ভার্ব। JU conjugation GATION conjugation of verb conjugation of verb। তাহলে কনজুগেশন অফ ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্ট্রং ভার্ব, একটা হচ্ছে স্ট্রং ভার্ব। তাহলে স্ট্রং ভার্বের আরেকটা নাম আছে ইররেগুলার ভার্ব। IRE রেগুলার REGULAR ইররেগুলার ভার্ব। আর হচ্ছে উইক ভার্ব। উইক ভার্ব। উইক ভার্বেরও একটা নাম আছে রেগুলার ভার্ব। REGULAR রেগুলার ভার্ব। তাহলে স্ট্রং ভার্বটা কাকে বলে? আমি প্রথমটা দেখাচ্ছি। স্ট্রং ভার্বটা কাকে বলে না, যে সমস্ত ভার্বের মধ্যস্থিত ভার্বের মধ্যস্থিত মানে মাঝখানে অবস্থিত, যে সমস্ত ভার্বের মধ্যস্থিত ভাওয়েল পরিবর্তন করে V2 ও V3 গঠন করা হয় তাকে স্ট্রং ভার্ব বলে। তাহলে কি হলো, কি বলেছে, যে সমস্ত ভার্বের মধ্যস্থিত ভাওয়েল পরিবর্তন করে V2 ও V3 গঠন করা হয় তাকে স্ট্রং ভার্ব বলে। তাহলে চলো দেখিয়ে দিই স্ট্রং ভার্ব। তাহলে প্রেজেন্ট, প্রেজেন্ট, past participle, past participle, PICIPLE, past participle। তাহলে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল। তাহলে প্রেজেন্টটাকে বলা হয় V1, পাস্টটাকে বলা হয় V2, আর পাস্ট পার্টিসিপেলকে বলা হয় V3। তাহলে ভি মানে কি, ভার্বের 1 নম্বর, ভার্বের 2 নম্বর ফর্ম বা ভার্বের 3 নম্বর ফর্ম। চলো তাহলে উদাহরণ দেখিয়ে দিই। কাম, COME, কাম, কেম, CME, কাম। তাহলে এখানে ভাওয়েলের পরিবর্তন হয়েছে, মাঝখানের ভাওয়েলটা পরিবর্তন হয়েছে, এখানে কেম হয়েছে। তারপরেটা ড্রাইভ, এগুলো মুখস্থ করবে তোমরা, করলে আমার টেন্সটা করাতে সুবিধে হবে। DRIV ড্রাইভ, ড্রোভ, DROV ড্রোভ, ড্রাইভেন, DRIVEN। তারপরটা গেট, GET গেট, গট, GOT গট, গটন বা গট, GOTTEN বা গট, GOT গট। তারপরে অ্যারাইজ, এটা বলে দিচ্ছি, এখানে দেখা যাচ্ছে না।
ARIAC, অ্যারাইস মানে ওঠা, অ্যারোজ, AROAC, অ্যারোজ, অ্যারাইজেন, ARISEN। এটা এখানে দেখা যাচ্ছে না, তোমরা শুনে করে নিও, অ্যারাইজেন। তারপরে এবার উইক ভার্বটা দেখা যাক। উইক ভার্ব, তাহলে উইক ভার্ব বা রেগুলার ভার্ব, যে সমস্ত ভার্বের শেষে, তাহলে উইক ভার্বটা যে সমস্ত ভার্ব এর শেষে, যে সমস্ত ভার্বের শেষে ডি, ইডি আর টি যোগ থাকে, তাদের V2 এবং V3 গঠন যোগ করে, তাহলে যোগটা করে হবে, যে সমস্ত ভার্বের শেষে ডি, ইডি, টি যোগ করে, এখানে করে হবে, যোগ করে V2 এবং V3 গঠন করা হয়, তাদের উইক ভার্ব বলে। তাহলে কি হলো, যে সমস্ত ভার্বের শেষে ডি, ইডি, টি যোগ করে V2 এবং V3 গঠন করা হয়, তাদের উইক ভার্ব বলে। চলো তাহলে উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। তাহলে প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপেল, CIPLE পার্টিসিপেল, যেমন লার্ন, LEARN, লার্নড, এখানে LEARNT, লার্নড, লার্নড। তাহলে কিল, KILL, কিল্ড, KILLED, কিল্ড, KILLED, কিল্ড। তাহলে প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপেল। তাহলে এখানে লার্নড, কিল্ড। তাহলে এখানে কি বলেছে, কিল মানে হত্যা করা। তাহলে এটা কি বলেছে, যে সমস্ত ভার্বের শেষে ডি, ইডি, টি যোগ করে V2 এবং V3 গঠন করা হয়, তাদের উইক ভার্ব বলে। তাহলে কি যোগ করতে হয়েছে, লার্নড, এটাতে কি যোগ করা হয়েছে, কিল্ড। তাহলে এটাতে ইডি যোগ করা হয়েছে আর এটাতে টি যোগ করা হয়েছে, তাহলে এগুলো উইক ভার্ব। আর উইক ভার্ব কি আছে না, যাদের তিনটে ফর্মই V1, V2, V3 একই রকম, তাদেরকেও বলা হয় উইক ভার্ব। যেমন পুট মানে রাখা, তারপরে কাট, তাহলে এগুলো উইক ভার্ব। লাইট, LIED।
চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমার পড়া যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।